সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বহু মানুষ বহু পেশায় জড়িত থাকি। কেউ চাকুরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বা শিক্ষকতা করি। তো আমাদের যার যা কিছু পেশায় থাকুক না কেন, এর মূল উদ্দেশ্য থাকে হচ্ছে জীবিকা উপার্জন, রিজিকের তালাশ। সব কিছুরই একটি উদ্দেশ্য। তো জীবিকার উপার্জনের যে সমস্ত পথ রয়েছে বা মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে ব্যবসা। এজন্য অধিকাংশ মানুষই ব্যবসা করেন অথবা উদ্যোক্তা হয়েছেন বা হওয়ার চেষ্টা করছেন। তো আমাদের যেই জীবিকার একটি মাধ্যম ব্যবসা, এই ব্যবসায় আমাদের উপার্জন হালাল থাকা অত্যন্ত জরুরি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যবসার মধ্যে হারাম থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন, আপনি যেই ব্যবসাই করবেন না কেন, সেই ব্যবসার মধ্যে আপনি সততা ধরে রাখা, এটা আপনার জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে। যেহেতু আমাদের দেশে যে প্রেক্ষাপট, এখানে সততার মূল্য খুব কম। যারা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করে, নিজ পণ্যের ব্যাপারে মানুষদেরকে ভুল তথ্য দেয়, অতিরঞ্জিত তথ্য দিয়ে মানুষদের কাছে পণ্য বিক্রি করে, এদের ব্যবসায় এরা নিজেরাও টের পায় না যে কিভাবে হারামের অনুপ্রবেশ ঘটে, যার প্রভাব আমাদের আমলের মধ্যে পড়ে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সন্তানদের আমলের মধ্যেও পড়ে যায়, যখন আমাদের উপার্জনের মধ্যে হারাম ঢুকে যায়। এজন্য এই ব্যাপারে সবচেয়ে বেশি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল হালালি ফারিয়দাতুন বাদাল ফারিয়দাহ, অর্থাৎ হালাল রিজিক উপার্জন করা ফরজ সমূহের পরে অন্যতম একটি ফরজ কাজ। আমরা মনে করি কি যে ফরজ মানে কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তলাবুল হালাল রিজিকের তলব করা, অন্বেষণ করা, এটা ফরজের পরেই অন্যতম ফরজ। তাহলে এই অন্যতম ফরজের ব্যাপারে আমরা কতটুকু সচেতন? বেশিরভাগ মানুষই গাফেল। কিভাবে আমাদের উপার্জনের মধ্যে সূক্ষ্মভাবে হারাম প্রতিনিয়ত ঢুকে যাচ্ছে, আমরা একটু পর্যালোচনা করলে দেখে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীমে এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তো এই হাদিসের পাশাপাশি তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ রাসূল বলছেন যে হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব অথবা ফরজ। তো আমরা যদি আয়াতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 172-73 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাসী, তোমরা শোনো, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো। কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি। আল্লাহ পাক আমাদেরকে রিজিক যা দান করেছেন, আল্লাহ এখানে বলছেন রিজিকের মধ্যে আমাদের বাড়ি ঘর, আমাদের কাপড় চোপড়, আমাদের খাবার দাবার, পানি, যা কিছু আছে, স্ত্রী, বিবি, বাচ্চা, সন্তান, সব কিছু অন্তর্ভুক্ত রিজিকের মধ্যে। এই হাওয়া, এই বাতাস, এই প্রকৃতি, সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ প্রদত্ত নিয়ামত কিনা বলেন? আল্লাহ প্রদত্ত নিয়ামত। বিবি আল্লাহ পাক দিয়েছেন, একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য উপহার, রিজিকের একটা অংশ। আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, তোমরা সে পবিত্র বস্তুসমূহ আহার করো, হালাল থেকে ভক্ষণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি।
এখন আপনি আপনার বিবির দিকে যদি সারাদিন 24 ঘন্টা একটানা তাকায় থাকেন, বলেন তো আপনার একটু গুনাহ হবে? গুনাহ হবে না। বরঞ্চ হাদিস শরীফ আসছে, কেউ যদি বিবির সাথে মিলিত হয়, স্ত্রী সহবাস করে হালাল স্ত্রীর সাথে, এটাও তার ইবাদত বলে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আর বেগানা একটি নারীর দিকে আপনি এক মুহূর্তের জন্য একটু চান, 2-3 সেকেন্ড তাকায় থাকেন, বলেন তো এটা হালাল না হারাম? গুনাহ হবে না হবে? গুনাহ হবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক বলছেন তোমার জন্য যদি বিবি হালাল হয়ে থাকে, তুমি কাউকে নিজ ঘরে কবুল বলে এনেছো, তার তুমি যা ইচ্ছা তা করো, তার দিকে তাকাও যত ইচ্ছা, এটা আমি তোমার জন্য রিজিক দান করেছি। কিন্তু এর বাহিরে গিয়ে, এই সীমাবদ্ধতার বাহিরে গিয়ে তুমি দুনিয়াবি পর নারীর দিকে তাকাবা, এটা তোমার জন্য হারাম, এটা আমি তোমাকে অধিকার দেই নাই। ঠিক তেমনি উপার্জনের ক্ষেত্রেও যতটুক আমাদের জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন রিজিক, আমরা যখন এর বাহিরে গিয়ে প্রাণান্তকর চেষ্টা করি, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা অতিরিক্ত মুনাফা খেতে চাই। দেখবেন এই বাংলাদেশে প্রত্যেকটা মৌসুমে, যখন পেঁয়াজের একটা মৌসুম আসে, আলুর একটা মৌসুম আসে, এগুলোর সময় কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, তারা বাজার নিয়ন্ত্রণ করে, এবং বাজার নিয়ন্ত্রণ করে তারা সেই সময় পেঁয়াজকে গুদামজাত করে রেখে দেয়। গ্যাস বিক্রির সময় একটা সময় সিন্ডিকেট করে বড় বড় কোম্পানি, এই যে বসুন্ধরার মতো কোম্পানিগুলো, কি নাই সব কিছুতে করে, সয়াবিন তেল থেকে নিয়ে সব কিছুতে করে। এই গরিবের সবচেয়ে সহজ সুলভ খাদ্য ছিল আলু। আমি নিজের চোখে এক সময় যে হাসারা, বিক্রমপুর, এই যে ইসাপুরা, হ্যাঁ, তারপরে এই ষোলগড়, এদিকে আমি দেখতাম যে রাস্তার মধ্যে আলু ফালায় রাখছে। অনেকে আসেন এই অঞ্চলে, দেখছেন কিনা? দেখছেন আলু 10 টাকা 12 টাকা করে বিক্রি করতে পারতো না, আলু রাস্তায় ফালায় রাখতো। সেই আলু এক সময় সিন্ডিকেট করে ব্যবসায়ীরা এই আলু 70-80 টাকা 100 টাকা পর্যন্ত আলু নিয়ে গেছে। তাহলে বলেন তো এটা উৎপাদন কস্ট কত, কৃষকের কাছ থেকে তারা কত দামে নিচ্ছেন, আর এটা এনে ওই 2 গুণ 3 গুণ মুনাফায় যদি বিক্রি করেন, এটা কি হালাল হবে? অথচ এই টাকা দিয়ে সে দিব্যি বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে, মনে করতেছে আমার বাচ্চা হাফেজ আলেম হয়ে আমার জন্য সুপারিশ করবে, আর আমি হারামখোর বেঁচে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বাআ আইবান লাম ইউনাব্বিহ আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহি আও লাম তাজালিল মালাইকাতু তালানুহু। অর্থাৎ ইবনু মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ক্রেতাকে না জানিয়ে ত্রুটিযুক্ত বস্তু বিক্রি করে, ওই ক্রেতা সর্বদা আল্লাহর অসন্তুষ্টিতে নিয়োজিত থাকে, আল্লাহ সর্বদা তার উপর নারাজ থাকেন, অথবা ফেরেশতাগণ তার উপরে সর্বদা লানত বর্ষণ করে। কত মহাগুরুত্বপূর্ণ হাদিস। আমাদের সমাজের সর্ব সেক্টরে দেখেন আমরা কত মানুষকে ত্রুটিযুক্ত জিনিস আমরা না জানায় বিক্রি করতেছি। মেয়াদ আছে আটা ময়দার সুজি রান্নার তো 2 দিন, আমরা বিক্রি করে দেই না, যে কোনো মতে পুঁজিটা উঠানো লাগবে, দোকান থেকে খালাস করতে পারলেই হয়। আমি কতবার এরকম জিনিস কিনে আনছি। তো ওই ব্যক্তিকে না জানিয়ে যে আমি এটা বিক্রয় করলাম, ওই ব্যক্তি হয়তো 4 দিন পরেও খেতে পারে। আল্লাহ পাক এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তার উপরে সর্বদা নারাজ থাকেন, ফেরেশতারা অল টাইম তার উপরে লানত বর্ষণ করতে থাকে। আমরা দেখি ফুটপাতে বহু মানুষ ওই মনাক্কা, টোস্ট বিস্কুট, চানাচুর এগুলা খোলা বিক্রি করছেন। তারপরে কদমতলিতে একবার দেখলাম যে আপনার বিবাহের অনুষ্ঠানের খাবার, রাতের বেলা আসতেছি, আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি, হ্যাঁ, যদি কারো কোনো কিছু ফায়দা হয়। তো রাতের বেলা আসতেছি, দেখি যে এই ভ্যান গাড়ির মধ্যে টুকরিতে গোশত, রোস্ট বিক্রি করতেছে, সুঘ্রাণ বের হচ্ছে। কতদিন খাই না, ভাবলাম যে একটু কিনি। ভাবছি যে হয়তো এগুলা বিবাহের অনুষ্ঠানে হয়তো বেঁচে গিয়েছে, তারা এগুলা ক্রয় করে আনছে। জিজ্ঞেস করলাম সাইডে নিয়ে একটু, অনেকক্ষণ দাঁড়ায়
ছিলাম, মানে সংকোচে যেতে ইচ্ছা করতেছিল না। পরে জিজ্ঞেস করলাম একজনকে যিনি বিক্রি করতেছেন, যে ভাই এগুলা আপনারা কোত্থেকে আনছেন? বলে যে হুজুর এগুলো আমরা কিনে আনছি। কিনে আনছি, আচ্ছা ভালো কথা, কিনে আনছে যেহেতু নিলাম। হাফ কেজি 300 টাকা। তো আনার পরে দেখলাম যে সবগুলো বড় বড় চর্বির টুকরা। তখন বুঝি নাই তো যখন নিজেদের অনুষ্ঠানগুলো দেখলাম সামনে, তখন মনে হলো যে ওরা এই কিছুদিন আগে আমাদের কাকুর বিয়েতে ওই যারা খাবার বর্জন করে, খাসা মহিলা আছে পুরুষ আছে, সেখানে মহিলাদের যে সেক্টর সেখান থেকে আমাদের ফোন আসলো, বললো যে আমাদের এখানে খাবারের যেই ডিশগুলো আনছে ওরা, গোশত রেজালা, সেগুলো ওরা যেগুলো রেজালা ধরেন একটা টেবিলের জন্য 2 প্লেট, ওরা 3 প্লেট আনছে। তো 1 প্লেট ওরা ওই টেবিলের নিচে পলিথিনে ঢোকায় ঠাস করে রেখা দিতেছে, আবার খালি প্লেট নিয়ে যাইতেছে। হায় হায় কি অবস্থা! পরে তদন্ত করে জানা গেল যে এই মহিলারা এবং পুরুষরা এই যাবতীয় যা কিছু সেখান থেকে চুরি করে, সেগুলো তারা এইভাবে রাত্রেবেলা বিক্রি করে। তাদের সাথে ওই সিন্ডিকেটের যোগাযোগ আছে, প্রতিদিন রাত্রে সেন্টারে তারা ঠিক টাইম মতো কল পেলেই চলে আসে। সেন্টার থেকে তো একটা বেতন পাই, এই ধান্দা করে প্রতিদিন 1,500 টাকা এক একজন পায় আলাদা। কত মানুষকে এইভাবে তারা ঠকাচ্ছে। ও আমার ভাই, রঞ্জে রঞ্জে সমাজের সেক্টরে সেক্টরে এই যে চানাচুরগুলোর কথা বলতেছিলাম, একসময় খবর নিয়ে জানলাম বিভিন্ন বড় বড় কোম্পানির যে আটা ময়দা সুজি আটা ময়দার মেয়াদ শেষ হয়ে যায় প্রায়, যেগুলো আর এখন তারা বিক্রি করতে পারবে না, সেগুলো তারা নাম মাত্র মূল্যে অসাধু ব্যবসায়ীরা মূল্যে কিনে এনে এগুলো দিয়ে ঢালাও খোলা চানাচুর বিস্কুট তৈরি করে। গরিব মানুষরা এত কিছু বোঝে না, তারা এই ফুটপাতের ভ্যান থেকে নিয়ে এসে খায় আর রোগাক্রান্ত হয়, সমাজের ক্ষতি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যবসায়ীদের জন্যই এই সতর্কবাণী দিয়েছেন যে যারা ত্রুটিযুক্ত বস্তু পণ্য বিক্রি করে, যে কোনো সেক্টর হোক, আপনার কাপড়টা হোক, আপনার জুতার ব্যবসা হোক, আপনার যে কোনো ব্যবসা হোক, আপনি যদি এগুলো মানুষদেরকে না জানিয়ে বিক্রি করে দেন, দেখবেন কিছু কিছু ভালো ব্যবসায়ী আছে। আমরা অনেক জায়গায় গেছি, বলতেছে হুজুর আমার দোকানের এটা ভালো হবে না, আপনি পাশের দোকানটায় যান। হ্যাঁ, এক ব্যবসায়ী বলতেছে হুজুর আমাদের দোকান থেকে আজকে গ্রিল কিনেন না আপনি। কেন? হুজুর আপনারা তো মহাব্বত করি, এই গ্রিলের মধ্যে আজকে যে মুরগিগুলো আনছে সেগুলোর মধ্যে প্রচুর ময়লা ছিল, এরা কিভাবে ধোয় না ধোয় কিচ্ছু জানি না, আপনি এখান থেকে কিনেন না হুজুর। ভালো ব্যবসায়ীও আছে। হ্যাঁ, তো মোহতারাম হাজরিন, আমরা সমাজে যে সেক্টরে থাকি না কেন, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখবেন একটা সময় স্বৈরা শাসকের অধীনে যে সমস্ত সরকারের অধীনে যারা ছিল, তারা বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে ব্যবসা করত, বাধ্য করতে এলাকার মানুষদেরকে তাদের কাছ থেকে ইট বালু রড সিমেন্ট ক্রয় করতে। আজকে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এক দল চলে গেছে যারা 15 বছর ধরে খেতে পারে নাই, ক্ষুধার্ত, তারা এখন এসে আবার বলতেছে আমরা 15 বছর কিছু খাই নাই, আমাদের এখন অনেক খাওয়া লাগবে, আমরা এগুলো আবার জবরদখল করে নিব। ব্যাস, কি হচ্ছে? পালাবদল হচ্ছে, আবার জনগণ সেই জুলুমের শিকার হচ্ছে। কোনোভাবেই কোনো মানুষ কোনো পণ্য আপনি যে এলাকায় হন না কেন, কারো কাছ থেকে জোর করে পণ্য বিক্রি করতে আপনি বাধ্য করাইতে পারবেন না। আমরা অনুরোধ করব, আমরা আর্মিদের অফিসারদের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছেন যে এলাকায় যে এই কাজ করে থাকুক, এবং বর্তমান সময়ের বিএনপির সিনিয়র যারা নেতারা রয়েছেন তারাও বলেছেন যে যদি আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ এই কাজ করে, চাঁদাবাজি বা আবার সিন্ডিকেট দখল বাণিজ্য, তাহলে আমাদের কাছে নাম পৌঁছায় দিবেন, অথবা কোনোভাবে একটা ছোট্ট রেকর্ড করে তার কথাবার্তা এগুলো আর্মিদের ক্যাম্পে পৌঁছায় দিবেন, বাকি তারা ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আমরা সমাজে যে যে সেক্টরে থাকি না কেন, আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদী না হই, ছাত্ররা জীবন দিয়ে, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, বিশ্বাস করেন, নিজ চোখে দেখেছি, তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা এক একজন আমাদের ভাতিজাদের বয়সী, সীমাহীন সাহস নিয়ে, তারা এক বুক সাহস নিয়ে পাহাড় সমপরিমাণ তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তারা প্রমাণ করে দিয়েছে যে একজন সত্যবাদী,
একজন সাহসী ইমানদার ব্যক্তি এরকম লক্ষ লক্ষ স্বৈরাচারের দালালদের বিরুদ্ধে, পেটোয়া বাহিনীর বিরুদ্ধে, যাদের সামান্য ইমানের ছিটা ফোটাও নাই, তাদের বিরুদ্ধে একজন ইমানদার আবু সাইদ তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইমানের পরিচয়। যতক্ষণ পর্যন্ত না আপনি অন্যায়ের কাছে মাথা নত না করছেন, সমাজের যে যে সেক্টরে রয়েছেন, যারা মাছের ব্যবসা করেন তারা এখনো ইলিশ মাছ নিয়ে সিন্ডিকেট করতেছে, মাছের উপরে কালারফুল বাতি ধরে রাখে, সেই বাতি দিয়ে মাছকে বিভিন্ন কালারে চকমক করে বিক্রি করে। আগের দিনের যে মাছগুলো রয়ে গেছে সেগুলো পচা মাছের সাথে আজকের তাজা মাছ একই জাতের মাছ এনে মিশ্রণ করে তারা বিক্রি করে দেয়। সেখানে 10টা মাছ আনলে দেখি 5টার পেট নরম, 5টা তাজা। কেন? নদী দেখে কি 5টাই পচা উঠছে নাকি? তাহলে আপনার উচিত হচ্ছে যেই মাছগুলো গতকালকে রয়ে গিয়েছে আপনি সেগুলো বিক্রি করবেন, ঠিক আছে, আপনি একটু ন্যায্য মূল্যে ছেড়ে দেন, আপনার একেবারে যেন লস না হয়। আপনি বলেন যে ভাই এইটা আজকের তাজা মাছ, এটার এই রেট, ওইটা গতকালকের মাছ, এটার এই রেট, আপনি যেটা নিতে চান। যাদের সামর্থ্য আছে তাজা নিবে, যাদের সামর্থ্য জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এক হাদিসের মধ্যে বলছেন, মান আখাযা মিনাল আরদি শিরাম বিগাইরি হাক্কিহি তুবিকুহু মিন সাবঈ আরদিন। অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমিও দখল করবে, নিশ্চয়ই কিয়ামতের দিবসে তার গলদেশে, তার গলার সাথে আল্লাহ পাক ওই 7 স্তরের জমিন ঝুলিয়ে দিবেন। 7 স্তরের, মুসলিম শরীফের হাদিস। আজকে আমরা দেখছি ক্ষমতার পালা বদলে বিভিন্নভাবে হয়তো কারো উপর কারো রাগ ছিল, কিন্তু অনেকে অনেকের জমি দখল করতেছে, হচ্ছে না এরকম? অন্যায়ভাবে যদি আপনার হক হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়, আপনি সেটা আইনের মাধ্যমে যেভাবে নিলেন। কিন্তু যদি অন্যায়ভাবে আপনি কারো 1 বিঘত মানে বুঝছেন, এই পরিমাণ জমি, 6 ইঞ্চি জমি আপনি যদি দখল করেন, তাহলে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিবসে 7 স্তবক জমিন তার গলায় ঝুলা দেওয়া হবে। আপনি কি সেটা বহন করতে পারবেন? 7 স্তবক, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে দখল করে, সেটা হোক জমি, হোক ব্যবসা প্রতিষ্ঠান, হোক কারো দোকানপাট। আমরা কোনোভাবেই জুলুমকে সাপোর্ট করি না ভাই, অন্যায়কে সাপোর্ট করি না। যেই দল মত নির্বিশেষে যে যেখান থেকে হোক, ডাকাত ডাকাতি, চোর চোরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি হাদিসে বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। অর্থাৎ যদি, হে বিশ্ববাসী কান খুলে শুনে রাখো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, তাহলে আমি মুহাম্মদ অবশ্যই তার হাত কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মুহাম্মদের সবচেয়ে প্রিয় কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, 1 টাকা চুরি সেটাও চুরি, 1 লক্ষ কোটি টাকা চুরি সেটাও চুরি। চোর তো চোরি, ডাকাত তো ডাকাতি। আজকে ক্ষমতা আসার আগেই যদি এরকম চুরি ডাকাতি শুরু করেন, জবরদখল শুরু করেন, ক্ষমতা আসলে কি করবেন? যেভাবে মানুষদের ভিতরে পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছিল, সেই ক্ষোভের আগুন এখনো নিভে নাই। আপনারা যদি সে একই কাজ শুরু করেন, মনে রাখবেন সেই ক্ষোভ আবার অগ্নেয়গিরির লাভা হয়ে আবার ফুটে উঠবে, আবার বাংলার মানুষ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? সুতরাং ওই স্বৈরা শাসকদের থেকে সবাই শিক্ষা নেন, যে দল করেন না কেন, সবাই শপথ করেন যে আর কোনোদিন নিরীহ জনগণের উপরে জুলুম করব না। রাজনীতি করা আমার উপর ফরজ না। এক বিখ্যাত দার্শনিক বলছেন যে আমি বাংলাদেশে আসার পরে আমি অবাক হয়ে দেখলাম যে পৃথিবীতে এই প্রথম একটা দেশ, এই বাংলাদেশ ভারত উপমহাদেশে দেখলাম যে রাজনীতি কারো পেশা হতে পারে। রাজনীতি আবার কিভাবে মানুষের পেশা হয়? রাজনীতি এটা তো জাস্ট জনগণের সেবার জন্য হতে পারে বেশিকে বেশি, কিন্তু রাজনীতি কি কোনো মানুষের পেশা হতে পারে? এটা আমি বাংলাদেশে এসে দেখলাম। লক্ষ লক্ষ মানুষ কোনো কাজ করে না, লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক এরা কাজ করে না, কি করেন? বুক ফুলায় বলে আমি রাজনীতি করি। কত বড় মূর্খের জাত! রাজনীতি কোনো পেশা নাকি? রাজনীতি যদি আপনি একমাত্র জনগণের সেবার জন্য আপনি নিয়ত করতে পারেন যে আমি রাজনীতি করব, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সমস্ত কর্ম তোমার নিয়তের উপর নির্ভরশীল। তুমি যদি নিয়ত করো যে তুমি জনগণের সেবা করবা, তাহলে তুমি
কোনো যোগ্য, যার উপর তোমাদের আস্থা রয়েছে, যার উপর তোমাদের ভরসা রয়েছে, তাদের অধীনে তুমি জনগণের সেবা করতে পারো। কিন্তু তুমি যদি চিন্তা করো যে রাজনীতি তো হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পন্থা, এতদিন আওয়ামী লীগ করছে এখন আমরাও করি নাকি, না, তাহলে তোমার এই নিয়ত ঠিক নাই, এবং এই নিয়ত অনুযায়ী রোজ কিয়ামতের দিনে তুমি আল্লাহর কাছে এর প্রতিদান পাবে। সুতরাং মুহতারাম হাজিরিন, যারা জনগণের সেবা করতে চান, যে দলের ব্যানারে হোক, কোনো সমস্যা নেই, আপনার নিয়ত ঠিক করে নেন আগে, অতঃপর আপনারা কোনোভাবেই মানুষদের উপরে জুলুম করবেন না। এই শপথে বলিয়ান হয়ে যার যা পেশা রয়েছে সেই পেশায় থাকেন। আমি রাজনীতি করি অন্য কোনো পেশা না করে এখান থেকে আমি বাড়ি গাড়ির মালিক হব, তাহলে এটা কোনোদিন সৎ রাজনীতি হতে পারে না। আপনি সৎভাবে রাজনীতি করে কিভাবে বাড়ির মালিক হন আপনি বুঝান। জনগণ কি আপনার আসনে যারা আছেন, ধরেন কথার কথা, আপনি নিয়ত করেছেন আপনি এই সুবাড্ডা এখন থেকে রাজনীতি করবেন, সুবাড্ডা ইউনিয়নে, তো আপনি এখানে দাঁড়াইলেন। আপনার ভোটে দাঁড়ানোর আগে আপনার ব্যাংক ব্যালেন্স ছিল বেশি না, মাত্র 5-6 লাখ টাকা। ভোটে দাঁড়াইলেন, এনিহাও যে কোনোভাবে আপনি ক্ষমতার গদিতে চলে আসলেন। সুবহানাল্লাহ, 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে দেখা গেল আপনার 7টা প্লট আছে এই কেরানীগঞ্জে, 3টা বাড়ি আছে আগানগরে, ইস্পাহানিতে, মডেল টাউনে। সুবহানাল্লাহ, কি আলাদিনের চেরাগ পাইলেন আপনি, বুঝলাম না। আপনার আসনের জনগণ কি প্রতিদিন এসে আপনার হাতে 1 লাখ টাকা হাদিয়া দিয়ে গেছে নাকি, যে নেতা আপনি মহান নেতা, আপনি কি বিশাল উপকার করছেন, নেন 1 লাখ টাকা হাদিয়া দিলাম, এরকম কি কেউ দিছে নাকি? তাহলে আপনি কোথা থেকে পাইলেন? সরকার কি আপনাকে পৌরসভার মেম্বার বা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার কারণে সরকার কি আপনাকে প্রতি মাসে 5 লক্ষ টাকা বেতন দিছে নাকি? তাহলে কোথা থেকে আপনার বাড়ি গাড়ি হইল বলেন, আপনি জবাব দেন। বড় বড় যেগুলো পাপাচার দুর্নীতিবাজ আজকে সবগুলো ধরা খাচ্ছে, এদের থেকে শিক্ষা নেন। দুনিয়ার তো একটা ধরা আছেই যে বেইজ্জতি, লাঞ্ছনা, আহা, লাথি, উষ্টা, ঘুষি, অন্নকোষ পর্যন্ত ফেটে গেছে বিচারপতি মানিকের। এটা হচ্ছে দুনিয়ার সামান্য নমুনা। কি প্রতাপ ছিল তার, বড় বড় আলেমদের বিরুদ্ধে সে রায় দিছে, রায় লিখছে। ট্রাইব্যুনালের সে একজন অংশীদার ছিল, জালেমের ট্রাইব্যুনালের একটাও বাঁচবে না। দুনিয়ায় যেগুলো ধরা না খাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের জন্য এর থেকেও কঠিন আযাব রাখছে। দুনিয়ায় তো অন্নগর ফাঁসছে, হসপিটালে নিয়ে ভর্তি করছে, সেলাইয়ের ব্যবস্থা আছে নাকি? ও কবরে কোন সার্জন আছে? কবরে কোন সার্জন আছে? কোন আইসিইউ আছে কবরে? কিয়ামতের দিনে কোন অপারেশনের ব্যবস্থা আছে? নাই। সেদিনের জন্য তোমাদের অপেক্ষা করো, শুধু মৃত্যুটা বাকি আছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা রাজনীতি করি আর যে সেক্টরে থাকি না কেন, আমাদের প্রধান লক্ষ্য থাকতে হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইস্তাহিল্লুনার রিবা বিসমিল বাই, অর্থাৎ আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যখন তারা বিক্রয়ের নামে সুদকে হালাল করবে। অনেক মানুষ আছেন সুদের কারবারে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে আমাদেরকে অনেক কঠিনভাবে সতর্ক করেছেন। এখানে বলেছেন যে তারা বিক্রয়ের নামে সুদকে হালাল মনে করবে। এবং অনেক মানুষের আছে জমি আছে আজকে, তো জমিতে সে ভবন করতে পারতেছে না, তো স্থানীয় ব্যাংকের থেকে অথবা বিভিন্ন সমিতির মাধ্যমে চড়া সুদে টাকা নেয়, 7%, 10% নেয় না, এরকম নিয়ে বাড়ি করতেছে, ফুটানকি করতেছে, মানুষকে দেখাচ্ছে যে আমার তো বাড়ি আছে। তো তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের উপরে যারা এই সুদ গ্রহীতা, যে সুদ খায়, যে সুদ দেয়, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি, এই সুদ যে খায়, যে সুদ দেয় এবং যে এটার ব্যাপারে সাক্ষী থাকে, সুদের ব্যাপারে ওই যে জামিনদার আছে না, জামিনদার থাকে, আর যেটা লিখে, এদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর লানত তাদের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর লানত।
সমাজের যে কোনো সেক্টরে থাকি না কেন, হারামের অন্যতম একটা পন্থা হচ্ছে সুদ নেওয়া। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানাদির ব্যাপারে বলেছেন, সন্তানাদির খানা পিনা, লেবাস পোশাক, ঘর নির্মাণ, চিকিৎসা ইত্যাদি বাবদ যা কিছু খরচ করবে তা একমাত্র আল্লাহর সওয়াব এবং সন্তুষ্টির লক্ষ্যে হওয়া উচিত। এখন আমার সন্তানের, আমার যেই বর্তমানে রিজিকের অবস্থা, স্যালারি, আমার যেই বেতনের অবস্থা, আমি দেখতেছি যে আমার 3-4টা সন্তান। তো আমি এই সন্তানকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে আমি অনেক বিলাসী জীবনযাপন দিতে চাচ্ছি। আমি দামি একটা স্কুলে পড়াইতে চাই যেখানে তার পার মান্থ বেতন 25,000-30,000 টাকা। তো এই প্রতিযোগিতা করার জন্য আমি কি করলাম, আমি এখন আমার উপার্জন, আমি যে ব্যবসা আছি সেটার মধ্যে হারামের আশ্রয় নিলাম। মনে রাখবেন, হারাম সবার জন্য উন্মুক্ত। আপনি যে ছোট্ট ছোট্ট ব্যবসা করেন না কেন, আপনি যদি একটু ফিকির করেন যে আমি নকল পণ্য তৈরি করব, কথার কথা আপনি নকল মশার কয়েল তৈরি করলেন যেগুলোর কোনো সার্টিফিকেট নেই, মানে সরকার অনুমোদিত না, এগুলোর মধ্যে আপনি এমন মিথাইল বা এমন কিছু ব্যবহার করলেন, অ্যাসিড, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দোকান, আপনার মুদি দোকান আছে, আপাত দৃষ্টিতে তা হালাল কিনা সবাই বলেন হালাল, সবাই মনে করতেছে হালাল। মুদি দোকানের মধ্যে আপনি, হাদিসে আসছে, হারাম মালের ব্যবসা করাও হারাম। আপনি বিড়ি সিগারেট বিক্রি করতেছেন। জমহুর উলামায়ে কেরামের মধ্যে বর্তমান সময়ে বিড়ি সিগারেটে এমন ক্ষতিকর অবস্থা, সমাজে ক্যান্সারের মতো ছড়ায় গেছে। জমহুর উলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন, কেউ কেউ মাকরু বলেছেন, দুই মতে আছে। তো হারাম জিনিসের ব্যবসা করাও হারাম।